আমরা সবাই লাখ লাখ টাকা খরচ করে একটা বাইক কিনতে পারি, কিন্তু আমরা বাইক কেনার পরে আমাদের শরীরের সবচেয়ে দামি যে অঙ্গ আমাদের মাথা, সেটা সেফের জন্য আমার যে জরুরি জিনিসটা দরকার একটা সার্টিফাইড হেলমেট, সেটার ক্ষেত্রে আমরা তখন কিপটা হয়ে যাই। এবং আমরা তখন যে হচ্ছিল বাজার থেকে 200-250 টাকার হেলমেট কিনে নিয়ে আসি, যেটা আপনি একটা টোকা মারলেও ফেটে যাবে, সেটা দিয়ে আপনি আপনার এই শরীরের সবচেয়ে দামি অঙ্গটাকে আপনি সেফটি প্রদান করতেছেন। এই জিনিসটা কি জাস্টিফাইড? আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন, জিনিসটা জাস্টিফাইড না। তো আমরা এখন তো হচ্ছিল সবার সামর্থ্য থাকে না যে আপনার 50-60 হাজার টাকা দিয়ে হচ্ছিল আপনি একটা কার্বন ফাইবার হেলমেট কিনবেন। আপনার সেই সামর্থ্য না থাকলে এখন 4,000-5,000 টাকার মধ্যেও আপনার মিনিমাম একটা সেফটি সার্টিফাইড হেলমেট পাওয়া যাচ্ছে। আপনি সেটা কিনা দেখতে পারেন। কেননা একদম ওই প্লাস্টিকের একটা শেল নেওয়ার থেকে একটা সার্টিফাইড হেলমেট 4-5 হাজার টাকায় নেওয়াটা বেটার। যে 2.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনতে পারতেছে, সে 4,000 টাকা খরচ করতে পারবেন, এটা ভুল কথা। অবশ্যই করতে পারবেন, এটা আপনার ইচ্ছে শক্তির বিষয়। যখন আমি আমার এই হেলমেটটা কিনতেছিলাম ক্যাবার্গের, আমার এটা নিয়েছিল 16,990। সবাই হাসাহাসি করছে, কেন নিচ্ছে? আমার সামর্থ্য থাকলে আমি আলাদা আমি হেলমেট নিতাম, কিন্তু আমার সামর্থ্য যতটুকু ছিল আমি এর মাঝখানে এটা আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে, আমি সেটা নিয়েছি। তো এটা হাসাহাসির বিষয় না, আপনার মাথাটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবসময় সেটাকে সেফটি দেওয়ার জন্য হেলমেট, একটা সার্টিফাইড হেলমেট গুরুত্বপূর্ণ। তো আজকে আপনাদের সাথে একটা সার্টিফাইড হেলমেট কিরকম প্রাইসে পাওয়া যেতে পারে এবং একটা সার্টিফাইড হেলমেটের জন্য আপনার কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা আজকে আলোচনা করবো। হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস এন্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি অ্যাকচুয়ালি দুটো হেলমেট ইউজ করি, একটা হলো বিলমোলার ডাক অফ, একটা হচ্ছে হলো ক্যাবার্গের অ্যাভালন হক। এটা আমার হলো রেগুলার ইউজার। অ্যাকচুয়ালি বিলমোলারটা হচ্ছে হলো আমি নিয়েছিলাম আমার বোনের জন্য, সে ওটা পছন্দ করছিল গ্রাফিক্সটা, সেই কারণে না ওটা আমার সব মিলে হয়তো গত 1.5 বছরে 1 মাসও ইউজ করছি কিনা আমার সন্দেহ আছে। আমার 99% ইউজ হয়েছে এইটাই। এটা আমি নিজে পছন্দ করি কিনা, মূলত এটার মূল পছন্দের কারণ কোনো ব্র্যান্ড না, কোনো কিছু না, গ্রাফিক্স পছন্দ হওয়ার পরে তারপর হচ্ছিল আমি অন্য বিষয়ে গেছিলাম। তো হেলমেট পছন্দ করার আগে আপনাকে 3টা বিষয়, হেলমেট কিভাবে তৈরি হয় সেই জিনিসটা জানা উচিত। প্রথমত হচ্ছে হলো হেলমেটের 3 ধরনের শেল ইউজ করা হয়: এবিএস শেল, পলিকার্বনেট শেল এবং কার্বন শেল। কার্বন শেলটা হচ্ছে হলো সবচেয়ে সেফেস্ট আপনার হেলমেটগুলির মধ্যে এবং লাইটেস্ট। তো ওজনেও কম, সেফটিও বেশি দিবে, প্রাইসও বেশি। তো সেটা যদি না হয়, আমি সবাইকে সাজেস্ট করবো মিনিমাম পলিকার্বনেট শেলের হেলমেট কিনার। এটা হলো পলিকার্বনেট শেল। অনেকে আপনাকে সাজেস্ট করবে এবিএস শেলের হেলমেট কিনার, কিন্তু এখন 4-5 হাজার টাকার মধ্যে পলিকার্বনেট শেলের হেলমেট চলে আসছে। সেই কারণে আমি আপনাদেরকে মিনিমামটা ওখানে নিয়ে গেছি, এবিএস শেলটা অ্যাভয়েড করতে বলতেছি। তো পলিকার্বনেট শেলটা হচ্ছিল আমার কাছে আমার রিকমেন্ডেড। তো আমার এই হেলমেটটা হলো পলিকার্বনেট শেলের। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে, সার্টিফিকেশন। আমার এটা হচ্ছিল ইসি 2205 যে সার্টিফিকেটটা, সেটা সার্টিফাইড। এখন 2206 সার্টিফিকেশন চলতেছে। ডট সার্টিফিকেশন আমি পছন্দ করি না, আপনি ডট সার্টিফিকেশন নিতে পারেন। অনেক হেলমেট ডট ইসি দুটোই সার্টিফাইড হয়। ডট অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন আমার জানা মতে, ইসি এটা হচ্ছিল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন। এরপরে আমি যেটা দেখি, শার্প রেটিং। আপনারা হেলমেট একটা কেনার আগে শার্পের একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে ব্র্যান্ডগুলির মোটামুটি সব ব্র্যান্ডের হেলমেটেরই ওখানে তারা একটা রেটিং করে রাখে এবং ওদের রেটিংটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্য। আপনি ওদেরটা দেখে নিতে পারেন। ক্যাবার্গের সকল হেলমেট শার্প রেটিংয়ে খুবই ভালো স্কোর করা, এবং শার্পের হিসেবে এটা খুব সম্ভবত ওয়ার্ল্ডের ফার্স্ট সেকেন্ড ব্র্যান্ডগুলির একটা ধরা হয়। তো ওইটাও আপনারা চেক করে নিতে পারেন, ওখান থেকে আপনি হেলমেট কিনে ওটাও চেক করতে পারেন। এই গেল আপনার রেটিংয়ের বিষয়, সার্টিফিকেশনের বিষয়। এবার আসেন, আপনি হেলমেট পরে তো আপনাকে মজা পেতে হবে, সেটার বিষয় প্যাডিং। ক্যাবার্গের এটার প্যাডিং খুবই ভালো। আপনি সবসময় চেষ্টা করবেন 3টা জিনিস প্যাডিংয়ের ক্ষেত্রে: রিমুভেবল, রিওয়াশেবল অ্যান্ড আপনার প্যাডিং সফট। এই 3টা জিনিস আপনাকে দেখে নিতে হবে। আপনি যদি রিমুভ না করতে পারেন, রিওয়াশ না করতে পারেন, গন্ধ হয়ে যাবে, অ্যালার্জির সমস্যা হবে, চুলকানির সমস্যা হবে, পরে মজা পাবেন না। আপনার হেলমেট আপনি লং টাইম পরবেন আপনার নিজের সেফটির জন্য। তো তো অবশ্যই আপনাকে হেলমেট পরেও মজা পেতে হবে, না তো পরবেন না। তো এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছিল যে চিন গার্ড একটা থাকে, এটাও একটা লাগে, কারণ এই সাইড দিয়ে অনেক সময় হচ্ছিল অতিরিক্ত বাতাস যায় এবং মোটর লক করার ক্ষেত্রে দেখা গেছে বেশি বাতাস গেলে আপনার নয়েজ বেশি হয়, সেটাও একটা প্যারা, এটা খুবই কাজের জিনিস। এরপরে আমি সবচেয়ে আগে যেটা দেখি কমিউনিকেটর, এবং কমিউনিকেটর সেট আপের জন্য পকেট দেওয়া আছে কিনা ভিতরে, কেননা আপনার কানে না হয়তো ব্যথা পাবেন। তো এটার মধ্যে আছে, এবং এখন 4-5 হাজার টাকার হেলমেটে কমিউনিকেটরের পকেট পাওয়া যাচ্ছে।
দেন আসি আমি হচ্ছে আপনার এই যে নোজ গার্ডটা আছে কিনা, এটা আছে কিনা দেখি। আপনার ভেন্টিলেশন কয়েকটা আছে, এটা যেমন 4টা ভেন্টিলেশন পিছন সহ। ভেন্টিলেশন গুরুত্বপূর্ণ এই কারণে, কেননা হচ্ছে আপনার গরমকালে এয়ার সার্কুলেশন না হইলে আপনি ভিতরে মানে দম বন্ধ লাগবে, গরম লাগবে। আরেকটা বিষয় যেটা হয় যে শীতকালে হচ্ছে যদি এয়ার সার্কুলেশন রানিং অবস্থা না হয় ভাইজর গোলা হয়ে যায়, এটা খুবই প্যারার একটা বিষয়। তারপরে দেখবেন হচ্ছে আপনার এই যে এখানে পিনলক বা ফক্সিটি, আমারটা ফক্সিটি ইউজ হয়, পিনলক আমারটা ইউজ হয় না। পিনলক বা ফক্সিটি যদি ইউজ করতে না পারেন, শীতকালে দেখা যাবে যে ভাইজর গোলা হয়ে থাকবে, আপনি কোনো কিছু দেখবেন না, এটা খুবই প্যারা হবে। আর শীতকালে দেখা গেছে হেলমেট খুলেও চালানো যায় না, বাতাস ঠান্ডা থাকে। তো তো পিনলক বা ফক্সিটি এটার একটা অল্টারনেট সমাধান হচ্ছে আপনি এন্টি ফগ স্প্রে পাওয়া যায়, ওটা করে দিলে 2-3 দিন ঠিক থাকে। কিন্তু দ্যাট ইজ নট এ পারমানেন্ট সলিউশন। পুরো শীতকাল পার করতে হলে আপনাকে ফক্সিটি বা এন্টি ফগ পিনলক আপনার দরকার। ওইটা আপনি আছে কিনা শিওর হয়ে নেবেন। তারপর হচ্ছে যে এখানে আমার এখানে চশমার জন্য আলাদা হোল দেওয়া আছে। আপনি যে হেলমেটটা কিনবেন সেই হেলমেটটা এই জিনিসটা আছে কিনা অবশ্যই শিওর হয়ে নেবেন। কেননা আমরা যারা চশমা পরি, তারা যখন চশমাটা হেলমেটের ভিতর দিয়ে পরবো তখন আমার এই পাশে চাপ লাগবে, এটা লং টাইম থাকলে আমার মাথা ব্যথা হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই এনশিওর করে নেবেন যে আছে কিনা। আর আমার হেলমেটের ক্ষেত্রে মেইন পছন্দ হচ্ছে ক্লিয়ার ভাইজর। অনেকের কাছে অনেক কালারের ভাইজর ভালো লাগে। প্রবলেমটা হচ্ছে অনেক কালারের ভাইজর রাতের বেলায় যখন ইউজ করতে যাবেন, আপনার দৃষ্টিসীমা থেকে আপনাকে 1 ফিট হলো আপনার ডিস্টেন্স কমায় দিবে। তো সেক্ষেত্রে সেটা আপনার একটা রিস্কের বিষয়। আমি সাজেস্ট করবো এই যে আমার এটা যেমন হচ্ছে আপনার মানে সানভাইজর আছে এই টাইপের হেলমেট আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার সানভাইজর না নিতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই কালার একটা ভাইজর থাকলে একটা হোয়াইট ভাইজর আপনি রাখার চেষ্টা করবেন। কারণ রাতের বেলা যখন জার্নি করবেন তখন রাস্তায় যখন আস্তে আস্তে সীমা ছোট হয়ে যাবে তখন খুব প্যারা খাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর ওভারঅল এই জিনিসগুলি একটা হেলমেটে দেখা উচিত। এবং আচ্ছা, এই বাকলের ক্ষেত্রে বলা যায় যেটা আমি হচ্ছে লক পিন লক সিস্টেম যেটা এটা নিছি। লক সিস্টেমের সুবিধা হচ্ছে খোলা বন্ধ ইজি। আর আরেকটা যেটা আছে এটা আপনার ম্যাক্সিমাম দামি হেলমেট ইউজ করে, যেটা হচ্ছে ফিতা ঘুরে লাগাবে। আমার কাছে এই জিনিসটা খুবই অসহ্য। যারা হয়তো রেগুলার ইউজ করে ভালো লাগে, কিন্তু তাড়াহুড়ার সময় এই জিনিসটা খুবই প্যারাদায়ক। আমি যদি আমার কাছে ওটা থাকতো দেখা যেত আমি এটা লাগাইতাম না। এটা লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা জায়গায় পড়লে হেলমেটটা পরে যাবে। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা গেল হেলমেটের খোঁজ। এবার হেলমেট এগুলি দেখে তো কিনলেন, আপনি কি কি হেলমেট আপনি কিনতে পারেন। তো আমি যতটুকু রিসার্চ করে দেখলাম যে 4,000-5,000 টাকার মধ্যে আপনার সার্টিফাইড হেলমেট পাওয়া যাচ্ছে। স্পেসের এনজিক একটা আছে, ফিব্রা আছে, দেন আপনার ইউহির কিছু পাওয়া যায়। ইউহিরগুলি ডট সার্টিফাইড, তো এগুলি নিতে পারেন। 5,000 প্লাস যদি যান 6,000-এর উপরে যেতে পারেন। দেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা নিতে পারেন হচ্ছে এমটির হেলমেট নিতে পারেন, খুবই রিলায়েবল এবং সার্টিফাইড হেলমেট। 10 প্লাস গেলে অনেক কিছু চলে আসে আপনার সামনে। এজেসি চলে আসে, দেন আপনার বিলমোলা চলে আসে, এক্সিস চলে আসে। এক্সিস আপনার কমেও আছে বেশিতেও আছে। দেন আপনার ক্যাবার্গ চলে আসে 15 প্লাস যদি আপনি যেতে পারেন। আমার এটা ক্যাবার্গের একদম এন্ট্রি লেভেল হেলমেট, 16,990 টাকা। এটা ক্যাবার্গের এটা সবচেয়ে লোয়েস্ট হেলমেট। আর আরো কমে হেলমেট আপনি পেতে পারেন সার্টিফাইড, কিন্তু দ্যাট হাফ ফেস হেলমেট আমি আপনাদের রিকমেন্ড করবো না। হাফ ফেস হেলমেট ঢাকা সিটিতে চললেও আপনি রিকমেন্ডেড না। গরমকালে এই হেলমেট পরে কষ্ট হয় এগুলি ফাউ কথা। আমি নিজে তো চলি, এটা আপনার অভ্যাসের বিষয়, কষ্ট হবে না। কিন্তু হাফ ফেস হেলমেট অ্যাভয়েড করার চেষ্টা করেন। পড়লে আগে এই দিকটাতেই লাগবে, এদিকে যদি লাগে এই হেলমেট আপনাকে বাঁচাতে পারবে, হাফ ফেস বাঁচাতে পারবে না। কেন আপনি রিস্ক নেবেন আপনার এই শরীর নিয়ে? তো হাফ ফেস অ্যাভয়েড করে আপনাকে ফুল ফেস যদি চান এগুলি নিতে পারেন। আর এছাড়া দামিতে গেলে দেখা গেছে এই জেসি ক্যাবার এগুলি সবগুলি কার্বন শেল পাওয়া যায়, ওগুলি দেখতে পারেন। দেন হচ্ছে আপনার আরও ওই যে টপ কিছু ব্র্যান্ড আছে। এই জিসির একটা কদিন আগে সানিগিরি কিনলো 85,000 টাকা দিয়ে, এটা দেখতে পারেন। একটা এক পিস মনে আছে রাইডার্স ডিএনএতে। বাই দ্য ওয়ে আমার এই হেলমেটটা রাইডার্স ডিএনএ থেকে কেনা। আমার বাইকের সকল অ্যাক্সেসরিজ রাইডার্স ডিএনএ থেকে কেনা। আমার কাছে যে তাদের সার্ভিস ভালো লাগছে, আমি সুযোগ পেলেই তাদের এখানে যাই এবং গেলে মোটামুটি একটা ভালো খরচ করে আসি। গত 7-8 মাস যাওয়া হচ্ছে না, চাকরিটা অন্যদিকে হওয়ার কারণে ওইদিকে যাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ আবার যাবো, এই রোজাতেই যাবো। তো যেহেতু ট্যুরে যাবো, ট্যুরের আগে কিছু কেনাকাটা লাগবে। আমার রাইডিং গিয়ার বলেন, আমার উইন্ড ব্রেকার বলেন, এবার আমার বাইকের লক, বাইকের কাভার, এভরিথিং আমার হচ্ছে রাইডার্স ডিএনএ থেকে কিনা। এবং তাদের কাছে আমি কয়েকটা জিনিস নিয়ে খুবই ভালো সার্ভিস পাইছি। সেই কারণেই আমি তাদের কাছে একবার ভালো সার্ভিস পাওয়ার কারণে প্রতিবার আমি তাদের কাছে গেছি। তো আপনারাও চেক করে দেখতে পারেন আমাদেরকে। এছাড়াও অনেকগুলো ভালকান আছে, এই জিসি যদি কিনেন আপনার কারণ বাজারে ভালকান থেকে কিনতে পারেন। মিরপুর 60 ফিটে মোটো অটো আছে,
তাদেরও আমি সার্ভিস ভালো পাইছি। মোটো ছাড়াও আরও ইমোটো বাজার আছে, ইমোটো বাজারের সার্ভিস ভালো পাইছি। আপনারা এইসব জায়গায় যেতে পারেন। এদের ছোটখাটো অল্প কিছু টাকা বাঁচানোর জন্য বংশাল যাওয়ার থেকে বা মিরপুর বাইকপট্টিতে যাওয়ার থেকে একটা ভালো দোকানে গেলে 5 টাকা বেশি গেলেও আফটার সেল সার্ভিসটা আপনি বেটার পাবেন। এটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার এই যে কমিউনিকেটরে আমার কেনার 2 দিনের মধ্যে নষ্ট হয়েছে। আপনি কি বংশাল গেলে আপনার ওয়ারেন্টি দিত না, চিনবেই না দোকান থেকে বের হলে। আমাকে রাইডার্স যে এনে এটা উইথাউট এনি কমেন্ট তারা আমাকে চেঞ্জ করে দিছে। ভাইজরের প্রবলেম হয়েছে, সাথে সাথে ভাইজর রিপ্লেস করে দিয়েছে। আমার ফগ লাইট লাগাইছিলাম বাইকে, ফগ লাইট লাগানোর পরে কোনো কারণে ভুলবশত তাদের অ্যাডাপ্টারটা ওই বক্সের ভিতরে আসে নাই। তারা আমাকে মিরপুরে, আমি বাইক ঠিক করতেছি, আমাকে ওইখানে আপনার পাঠিয়ে দিছে। তো এইটা তো আফটার সেল সার্ভিস, এইটা তো আপনাকে পাইতে হবে। বংশাল আপনাকে চিনবে না। বংশাল আপনাকে দোকান থেকে বের হওয়ার পরে টাকা পেড মানে বংশালের সবকিছু আপনি ভুলে যান। তো 5 টাকা বেশি খরচ হলেও কিছু জিনিস আছে আপনার একটা অথরাইজ দোকান থেকে কেনাটা বেটার ফর বেটার সাপোর্ট অ্যান্ড বেটার কোয়ালিটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা লম্বা করবো না, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই থাকবেন, ফুর্তিতে থাকবেন। এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেলে যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশনের উপর বেস করে পরের ভিডিও বানানোর আমার অনুপ্রেরণা আসে। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।